عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, হৃদয়কে উজাড় করে দিয়ে, প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট সময়ের ভিতরে হুব্বুদ দুনিয়া প্রীতি এ ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে আমাদের সামনে যা কিছু আছে, আজকে গ্রহজগৎ, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, ঘর বাড়ি, মানুষ, পশু পাখি, জীব জন্তু, নদী নালা, গাছপালা, যা কিছু আছে সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে। সমস্ত কিছু শেষ হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সুতরাং আর দুনিয়া ফানিয়া, দুনিয়াটি চলে যাবে, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। ওয়াল আখিরাতু বাকিয়া, কিন্তু আখিরাত বাকিয়া, এটা চিরস্থায়ী। দুনিয়ায় আমরা মুসাফিরের ন্যায়, পর্যটকের ন্যায় কিছুকাল এখানে আল্লাহ তাআলা যতক্ষণ সময় দিয়েছেন ততক্ষণ সময় এখানে থাকব। যেভাবে যার একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে আমাদের পূর্বপুরুষ, তারা একসময় এখানে ছিলেন, সময় হয়েছে, আল্লাহ নিয়ে গিয়েছেন, তারা নাই। আজকে আমরা আছি, কিছুকাল পরে আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন, প্রজন্ম, এরা আসবে, এরাও একসময় থাকবে না। এর মানে এই দুনিয়ায় সারা জীবন স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে এই দুনিয়া থাকার জায়গা নয়। সুতরাং এই দুনিয়ার প্রেম, প্রীতি, মোহাব্বত, ভালোবাসা কীরকম হতে পারে? এই দুনিয়ায় তো আমাদেরকে, যেহেতু আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, দুনিয়ায় তো আমাদের একটি জীবন কাটাতে হবে। তাহলে এই ব্যাপারে ইসলাম কি বলে? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলাই থাকবেন, সেদিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বললেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام। এই পৃথিবীর যা কিছু আমরা দেখি বা না দেখি, যা কিছু দৃশ্যমান কিংবা অদৃশ্যমান, যা কিছু আবিষ্কৃত হয়েছে কিংবা হয়নি, কোনো কিছুই পৃথিবীর জমিনে থাকবে না। সব কিছু ফানা হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে শুধুমাত্র স্থায়ী অবশিষ্ট থাকবেন আল্লাহ তাআলা। সুতরাং আন্নাদ দুনিয়া ফানিয়া, এই দুনিয়ায় মুমিনদের উচিত, মুমিনরা জেনে রাখবে এই দুনিয়াটি ক্ষণস্থায়ী। ওয়া আন্না মাতাউহা কলিল, আর এই দুনিয়ায় যত ধরনের মাতা উপভোগ্য বস্তু রয়েছে সমস্ত কিছু হচ্ছে অল্প। কিসের তুলনায়? জান্নাতের তুলনায়। এই দুনিয়ায় আমাদের ধন সম্পদ, ছেলে সন্তান সন্ততি, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি, স্ত্রী পুত্র পরিজন, জমি জমা যা কিছু আছে, এগুলো উপভোগ্য বিষয় হিসেবে অল্প। কিসের তুলনায়? আখিরাতের তুলনায় অল্প। আল্লাহ তাআলা আর এই দুনিয়ার প্রতি যে মানুষের মোহাব্বত, ভালোবাসা, এটি কোনো অপরাধ নয়, এটি গুনাহ নয়। এটি স্বয়ং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, স্রষ্টা মহা রব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে এই দুনিয়ার মাতা যতগুলি উপভোগ্য বিষয় আছে, এগুলির প্রতি প্রেম, মোহাব্বত, আকর্ষণ, এগুলি তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 14তম আয়াতে বললেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাহ ওয়াল আন'আমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের এই আয়াতে বললেন, রব্বুল আলামিন মানুষের হৃদয়ের ভিতরে নারীর প্রতি আকর্ষণ, ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, ধন সম্পদ, সোনা রূপা, এগুলি জমাকৃত, এগুলির স্তূপের এই সম্পদের প্রতি আকর্ষণ, ভালো দামের উন্নত মানের ঘোড়া, পশু পাখি, জীব জন্তু, ক্ষেত কামার, ফসল ফলাদি, এই সমস্ত কিছুর আকর্ষণ স্বয়ং রব্বুল আলামিন মানুষের হৃদয়ের ভিতরে দিয়ে দিয়েছে। কে? আমাদের স্রষ্টা যিনি, তিনি বললেন, তোমাদের যে স্ত্রীদেরকে তোমার ভালো লাগে, তোমার কলিজার টুকরো সন্তান সন্ততি, যাদের জন্য তোমাদের জীবনের সমস্ত ত্যাগ তিতিক্ষা স্বীকার করার জন্য তোমরা প্রস্তুত রয়েছ, এটি অন্য কোনো কারণ নয়। এটি যে সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, এই যে সম্পদের প্রতি যে আকর্ষণ, এটি স্বয়ং দিলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই তাদের প্রতি এই আকর্ষণটাকে সুসজ্জিত করেছেন, সুশোভিত করেছেন, এই আকর্ষণটা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এ সমস্ত কিছু বলার পরে আল্লাহ তাআলা বললেন, ধন সম্পদ, সোনা রূপা, তৎকালীন যুগে যেহেতু আরবে ভালো যাদের ঘোড়া থাকতো, উন্নত মানের ঘোড়া, এখানে আল্লাহ তাআলা ঘোড়ার কথা বলেছেন, পশু পাখির কথা বলেছেন, গবাদি পশুর কথা বলেছেন, ক্ষেত খামারের কথা বলেছেন, সোনা রূপা টাকা পয়সার কথা বলেছেন। এরপরে নারীর প্রতি আকর্ষণ, সন্তান সন্ততির প্রতি আকর্ষণ, এ সমস্ত কিছু আমাদের জীবনের সাথে একেবারে স্পষ্টভাবে মিলে যায় না? সমস্ত কিছু বলার পরে আল্লাহ তাআলা বললেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটি হচ্ছে দুনিয়ার এই জীবনের উপভোগ্য বিষয়াবলী, এই সমস্ত বিষয়। তবে এগুলিকে গ্রহণ করতে গিয়ে অবৈধ পন্থায় আল্লাহকে বলে গিয়ে মানুষ যাতে পথ হারা হয়ে না যায়, এজন্য আল্লাহ তাআলা মানুষকে রিমাইন্ডার, মানুষকে সতর্ক করে দিয়ে বললেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে দেখো সবচেয়ে উত্তম আশ্রয়স্থল হচ্ছেন কে? ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। কিন্তু মানুষ এমন
এমন নিমক হারাম, কিংবা মানুষ এমন অকৃতজ্ঞ, কিংবা মানুষ এমনভাবে পথহারা হয়ে যায়, দুনিয়ার প্রতি মুবতালা হয়ে মানুষ এমন হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, বরঞ্চ তোমরা তো তুহিব্বুনাল আজিলা, নগদ যেটা আছে, তোমরা এই দুনিয়াকে বেশি ভালোবাসছো, ওয়া তাযারুনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আখিরাতকে ছেড়ে দিচ্ছ তোমরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কেন? দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, তোমার আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী, আখিরাতই উত্তম। দুনিয়াকে পাওয়ার জন্যে আখিরাতকে বরবাদ করে দেওয়া একজন প্রকৃত মুমিনের কাজ, মুমিনের গুণাবলী হতে পারে না। প্রিয় হাজিরিন, তাহলে যেমন আজকে আমরা প্রসঙ্গত বলি, গত 3-4 দিন আগে কক্সবাজারের এই যে কলাতলির ডিসি পাহাড়ে ক্লাস 1-এর বা 2-র ছেলে, 7-8 বছরের একটা ছেলেকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আচ্ছা, আপনি বলেন, আমরা মানুষ, সৃষ্টির সবচেয়ে সেরা জীব, একজন নিষ্পাপ শিশু, তার বাবার সাথে তার জমি জমা, টাকা পয়সা, হয়তো কোনো মনোমালিন্য থাকতে পারে। নিষ্পাপ শিশু, 7-8 বছরের মাসুম বাচ্চা, তার কি কোনো দোষ আছে? তাকে চকলেট দেওয়ার কথা বলে এক জায়গায় নিয়ে তাকে রাতের অন্ধকারে গলা টিপে মেরে তাকে তার ঘরের পাশে ঝুলে রাখা। সৃষ্টির সারা জীব আমরা মানুষ, এগুলো আমরাই করছি। গতকালকে সুগন্ধা পয়েন্টে কলাতলির, সেখানে কি হলো, খুলনার এক কমিশনার এখানে বেড়াতে এসেছেন, তাকে গুলি করে একেবারে রাস্তায়, মসজিদের ওই আশেপাশে সুগন্ধা পয়েন্টে গুলি করে তাকে জায়গায় শেষ। পরে পরবর্তীতে প্রশাসন, পুলিশ সেখানে হত্যাকারীকে গ্রেফতার করলো। দেখা গেল যে হত্যা করেছে সেও খুলনার আরেক কমিশনার। দেখেন, তারা এখানে এসে হত্যাযজ্ঞ করে আমাদের কক্সবাজারের দুর্নাম। কিন্তু আবার আমরাও তো করছি এরকম, প্রতিদিন রাহাজানি, হত্যা, ছিনতাই, খুন, ধর্ষণ। কয়েকদিন আগে কোথায় দেখলাম আমরা, আমাদের বদরখালীতে কত নির্মম, 7-8 জন পাষণ্ড, কত বিকৃত চরিত্রের মানুষ একজন কিশোরীকে নিয়ে তারা তাদের সমস্ত এই চরিত্রকে চরিতার্থ করলো, খারাপ চরিত্রকে। প্রশাসন আবার 5-6 জনকে গ্রেফতারও করেছে। মানুষ আমরা, তাহলে এগুলি কেন? দুনিয়ার সামান্য সময়ের এই দুনিয়ায় আমার প্রতিপত্তি লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার স্বাচ্ছন্দ্য লাগবে, আমার সুখে থাকতে হবে। গতকালকে আমাদের এক বড় ভাই, উনি দুবাই একটা মসজিদের ইমাম, সংবাদ পেলাম উনি এখানে খুরুশকুল বাড়ি, ওনার 40 লক্ষ টাকা দোকানের একজন সবচেয়ে বিশ্বস্ত, সিলেটের সবচেয়ে বিশ্বস্ত যে কর্মচারী, সে 40 লক্ষ টাকা একদিনে শেষ করে চলে এসেছে। তাহলে এগুলি প্রসঙ্গত এরকম হাজারো উদাহরণ আপনাদের সামনে, আমাদের সামনে প্রতিদিন পত্র পত্রিকায়, নিউজ পেপারে, কিংবা টিভিতে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা আমরা আমাদের আশেপাশে এগুলি ঘটছে না? ঘটছে। এরপরে আমরা যখন চাকরিতে যাই, ব্যবসা বাণিজ্যে যাই, অথবা আমরা যখন লেনদেনে যাই, সেখানেও আমাদের ঠিক নাই। আমরা যেভাবে পারি, যার সুযোগ সরলতার সেই সুযোগটাকে আমরা গ্রহণ করে আরেকজন মানুষকে আমরা ঠকানোর জন্যে, আরেকজনের সাথে প্রতারণা করার জন্যে আমরা সবসময় প্রস্তুত আছি। তাহলে আমরাই মানুষ। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের এই সুখ স্বাচ্ছন্দ্য, যেগুলির জন্য মানুষ এত কিছু পাগল পারা হয়ে যায়, অথচ এটা হচ্ছে মাতাউন কলিল, অল্প উপভোগ্য বিষয় মাত্র। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সূরা আলে ইমরানের 15তম আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, হাবিব আপনি বলে দিন তাদেরকে কি সবচেয়ে উত্তম, মুত্তাকিনদের উত্তম বিষয় বস্তু ব্যাপারে তাদেরকে কি জানানো হবে? আল্লাহ তাআলা বললেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারাহ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে কি জানিয়ে দেব নাকি
যারা লিল্লাযীনা তাকাও, যারা ঈমানদার, যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে জান্নাত। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হয়ে গিয়েছে। খালিদিনা ফিহা, আল্লাহর প্রিয় বান্দারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। সেখানে তাদেরকে তাদের নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা দিবেন ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্রা নারীদেরকে তাদেরকে সঙ্গিনী হিসেবে আল্লাহ তাআলা দান করবেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ সন্তুষ্টিও দিয়ে দেবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে, বান্দা কোথায় কি করে, কখন কোথায় কি করে, সমস্ত কিছুর ব্যাপারে খবর রাখেন কে? আমি বলছি না, বলছেন কে? আল্লাহ তাআলা বললেন বাসীরুন বিল ইবাদ, প্রত্যেক বান্দার ব্যাপারে খবর রাখেন কে? আল্লাহ। সুতরাং যে আল্লাহ মানুষের সমস্ত কিছুর ব্যাপারে খবর রাখেন, তাহলে তাকে কি ফাঁকি দেওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা সতর্ক থাকো। দেখো দুনিয়ার একেবারে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে সতর্ক করছেন। দেখো ওয়াইলামু ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়ান ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। শুনে রাখো, জানে রাখো, এই দুনিয়ার এটি হচ্ছে খেল তামাশার ভোগ্য বস্তু, এটি যেন ওয়াজিনা, সেখানে এটি যেন সুশোভিত হওয়ার বস্তু, সেখানে যেই নিয়ামত সৌন্দর্য রয়েছে। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষগুলি কি করে? ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার মানুষেরা নিজেদের ভিতরে সন্তান সন্ততি, ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, কার কয়টি বিল্ডিং আছে, কার কয়টি গাড়ি আছে, কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার সন্তান সন্ততি কোথায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এইগুলি দুনিয়ার মানুষেরা এগুলি নিয়ে তাফাখুর, গর্ব করে, ও তাকাতুর, প্রতিযোগিতায় নেমে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার অল্প বস্তুকে নিয়ে মানুষ মুবতালা হয়ে গিয়েছে। সুতরাং তোমরা জানো, তোমাদের কি জানো, এইগুলি প্রতিযোগিতায় নামতে গিয়ে আল্লাহকে ছেড়ে না দেয়। প্রিয় হাজিরিন, তাহলে যে এই যে দুনিয়ায় আমরা আছি, তাহলে কি আমরা কি পাহাড়ে চলে যাব? তাহলে কি আমরা ঘর বাড়ি, বউ বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিজন, বাসা বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আমরা কি পাহাড়ে চলে যাব? ইসলাম কি এটা বলে? ইসলাম সেটা বলে না। ওয়ারুবি আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বিবা ইলা মিন দুনিয়াকুম, এই দুনিয়ায় আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। আন-নিসা ওয়াত-তাইয়িবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এই দুনিয়াকে বাদ দেওয়ার কথা আমি বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুনিয়ায় তিনটি বিষয় আমার বেশি প্রিয়। একটি হচ্ছে নারী, আরেকটি হচ্ছে যেটা আমার স্ত্রীগণ, ওয়াত-তাইয়িব এবং খুশবু, সুগন্ধি, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে চক্ষু শীতল হওয়া, চক্ষু শীতল হওয়া নামাজের মাধ্যমে, এটি আমার প্রিয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মিষ্টি জাতীয় জিনিস এবং মধু বেশি পছন্দ করতেন। তাহলে এটা প্রসঙ্গত বলার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে যেতে বলেননি, বরঞ্চ তারও কিছু বিষয় এই দুনিয়ায় প্রিয় বস্তু হিসেবে ছিল কি না? ছিল। তাহলে উলামায়ে কেরাম, তাহলে এই যে আমরা আমাদের কি হলো, তাহলে এই যে এখানে দুইটি বিষয়ের সামনে যে কি হলো, একটু মতপার্থক্য হলো, এটা সামঞ্জস্য করেছেন তারা এভাবে ওয়াল আকিল হুয়া মান লাম ইউহিব্বুদ দুনিয়া লিযাতিহা বাল বিমা তাফদি বিহি ইলা মারদাতিল্লাহি তাআলা, দুনিয়াকে ছেড়ে দিয়ে নয়, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে নয়, এই দুনিয়াকে গ্রহণ করবে মুমিন, চিন্তাশীল বুদ্ধিমান মানুষ এই দুনিয়াকে গ্রহণ করবে ইলা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। কথা কি বোঝাতে পেরেছি? দুনিয়া ইসলামে বৈরাগ্য নাই, ইসলামে বৈরাগ্যবাদ সমর্থন করে না। সব কিছু ছেড়ে আমরা পাহাড়ে পর্বতে চলে যাব,
স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য একটু মাথা উঁচু করে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে নিজের সম্মান আত্মমর্যাদার সাথে দুনিয়ায় মুসলমানরা বাঁচবে না, এটি ইসলাম বলে না। আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো আমার প্রয়োজন আছে, আমার ছেলে মেয়েদের লেখাপড়া, আমার সুন্দর পরিবেশে থাকা, আমার মানুষের কাছে যাতে ছোট হতে না হয়, মানুষের কাছে যাতে হাত পাততে না হয়, মানুষের সাথে যাতে আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করতে না হয়, এভাবে আত্মমর্যাদা নিয়ে থাকার কথা ইসলাম বলেছে। এজন্য এই দুনিয়াকে গ্রহণ করতে হবে ইলা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমার সমস্ত কিছু থাকবে আল্লাহর দেখানো পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথে ইলা, এবং টার্গেট থাকবে আমার এই সমস্ত কিছুর টার্গেট হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাহলে পরে দুনিয়ায়ও আমাদের কামিয়াব হবে, আখিরাতও আমাদের জন্যে সুন্দর হবে। প্রিয় হাজিরিন, এজন্য সূরা কাহফের ছোট্ট একখানা আয়াতের ছোট্ট একখানা অংশ, এখানে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। হে মুমিনরা, তোমরা ওই সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে যেগুলি মানুষকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর পথে থাকার থেকে, দুনিয়ার প্রতি মুবতালা হওয়ার থেকে, মানুষকে আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরে রাখে। যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয় থেকে তোমরা হেফাজতে থাকবে। তাহলে এই দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণময় হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য যেন কল্যাণময় হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেমন আমাদের কোরআন কারীমের দোয়াও হচ্ছে কীরকম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জন্য দুনিয়াকেও কল্যাণময় করুন, আখিরাতকেও কল্যাণময় করুন, এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া, এই প্রত্যাশা, এই কর্ম যখন আমাদের থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।